আপনারা যারা ETL এর নাম শুনেছেন তারা হয়তোবা কোথাও কোথাও ELT এর নামও শুনে থাকবেন। সো ELT stands for extract, load and transform. সো ETL and ELT এই দুটোর মধ্যে আসলে মেজর কিছু পার্থক্য আছে। আমি এই বিষয়গুলো আজকে হাইলাইট করব। একই সাথে ELT কি, কিভাবে কাজ করে ফুল প্রসেস সেই ব্যাপারটাও এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওকে, তো ELT নিয়ে শুরু করা যাক। সো ELT এমন একটা মডার্ন ডাটা ইঞ্জিনিয়ারিং প্রসেস যেখানে মূলত সবার শুরুতে আমরা সোর্স থেকে ডাটাকে পুল করি, তারপর ডেটাটা সরাসরি আমরা লোড করি, দেন আমরা এটা ট্রান্সফর্ম করি। ওকে, সো প্রিভিয়াসলি যখন আমরা ETL দেখছিলাম, তো ETL আমরা যে কাজটা করছিলাম, আমরা পুল করতাম, তারপর ট্রান্সফর্ম করতাম এবং তারপরে ফাইনালি গিয়ে লোড করতাম। বাট ELT এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আমরা প্রথমে পুল করার পরে সরাসরি আমরা ডেটা ওয়্যার হাউসে ডাটাটা রেখে দিই। আমরা ELT-তে সবার শুরুতে ডাটাকে পুল করতেছি বা ডাটাকে কালেক্ট করতেছি র সোর্স থেকে। ওকে, সেটা বিভিন্ন রকমের সোর্স হইতে পারে। এটা হইতে পারে কোনো API, হইতে পারে কোনো ডেটাবেজ, হইতে পারে কোনো ফ্ল্যাট ফাইল বা কোনো লগ ডেটা বা সরাসরি মেশিন জেনারেটেড ডেটা। ওকে, অথবা আমরা অনেক টাইপের প্ল্যাটফর্মে কাজ করি, লাইক ফেসবুক অ্যাডস, দেন গুগল অ্যাডস, দেন এটা ছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আমরা সরাসরি ডাটা কালেক্ট করতে পারি, কিংবা ওয়েব সার্চের মাধ্যমে ডাটাকে এক্সট্র্যাক্ট করতে পারি। ওকে, তো আমরা যেভাবেই ডাটাকে এক্সট্র্যাক্ট করি না কেন, এক্সট্র্যাক্ট করার পরে আমাদের নেক্সট কাজ হইতেছে সেই ডাটাটা কোনো একটা সেন্ট্রালাইজ জায়গায় স্টোর করা। ওকে, অ্যান্ড এই কাজটাই হইতেছে মূলত লোডিং। ওকে, সো ETL-এ আমরা এক্সট্র্যাক্ট করার পরে ট্রান্সফর্ম করতাম, বাট ELT-তে আমরা সরাসরি লোড করতেছি। তো লোড করতেছি কিন্তু আমরা র ডেটা, আমরা কিন্তু এখনও ট্রান্সফর্ম করি নাই। সো এটা ডাইরেক্টলি একটা র ডেটা যেটা মূলত বিভিন্ন সোর্স থেকে আসছে। এখন তাহলে সুবিধাটা কি? এখন এখানে সুবিধাটা হইল যে আমরা ট্রান্সফর্ম করতেছি না, সো বিট ফাস্টার এটা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেটা ওয়্যার হাউস হইতেছে মূলত একটা লাইক সেন্ট্রালাইজ একটা জায়গা যেখানে আমরা সব কিছু এক জায়গায় রাখতেছি। সো মানে অল ইন ওয়ান প্লেস যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আমাদের ফার্দার কাজগুলো করা সুবিধা। অ্যান্ড একই সাথে আপনি যদি লাইক সার্ভিসগুলো আছে বা মডার্ন যে লাইক ডেটা সার্ভিসগুলো আছে এদের দিকে তাকান, তাহলে দেখবেন যে বর্তমান সময়ে যে অ্যাডভান্স প্রযুক্তিগুলো আছে সেখানে ELT বেশি ইউজ করা হয়। লাইক এটা আসলে বেশি মডার্ন, বা আপনি যদি ক্লাউডের সাথে ইন্টিগ্রেশনের কথা বলেন তাহলে ELT-টা আসলে বেশি আপডেটেড। ওকে, সো আমরা যে ধরনের সার্ভিস নিয়ে কাজ করতে পারি এই ফিল্ডে সেটা হইতেছে লাইক গুগলের আছে বিগ কোয়েরি, বা লাইক যে কোনো ধরনের ডাটা ওয়্যার হাউস হইতে পারে, অথবা ডাটা লেক হইতে পারে যেখানে আমরা মধ্যে ডাটাগুলো রাখি। সো স্নোফ্লেক আছে, তারপর অ্যামাজনের রেডশিফট আছে, তারপর অ্যাজুর সিনাপস আছে। তো এইগুলো সবই হইতেছে কি ডাটাকে আমরা সুন্দর করে স্টোর করে রাখতে পারি। ওকে, সো যে কোনো ডাটা ওয়্যার হাউস বা ডাটা লেক। তারপর নেক্সট কাজ কি? নেক্সট কাজ হইতেছে সেটাকে ট্রান্সফর্ম করা। এখন এখানে একটা বিষয় আছে, ট্রান্সফর্ম কিন্তু আমরা ইনসাইড ডাটা ওয়্যার হাউস করতেছি। সো যেহেতু আমরা ওইখানেই করতেছি, সো দ্যাট আমরা ডাটা ওয়্যার হাউসের যে কম্পিউটেশনাল পাওয়ার সেটাকে আমরা ইউজ করতে পারতেছি। ওকে, সো ট্রান্সফরমেশনটা আমরা করতেছি কিভাবে? ধরেন আমরা SQL দিয়ে বিভিন্ন সোর্স থেকে যে আমরা লাইক ডাটাগুলো কালেক্ট করছি সেগুলোকে জয়েন করতে পারতেছি বা অ্যাগ্রিগেশন করতে পারতেছি, বা আমরা যাই করি না কেন করে আমরা ডাটাকে ট্রান্সফর্ম করে ডাটাকে বিভিন্ন রকম প্রসেস করে সেই ডাটা নিয়ে পরবর্তীতে অ্যানালাইটিক্স বা মেশিন লার্নিং বা যে ধরনের কাজ করতে চান না কেন সেটা আমরা করতে পারতেছি। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ELT। ওকে, এখন আপনি যদি এর বেসিক আর্কিটেকচারটা দেখেন দুইটার মধ্যে, সো ETL-এ কী করতাম? এক্সট্র্যাক্ট করতাম প্রথমে, তারপর ট্রান্সফর্ম করা হইতো, তারপর ফাইনালি গিয়ে ডাটা ওয়্যার হাউসে যেত। আর এখানে আমরা কী করতেছি? আমরা ডিফারেন্ট রিসোর্স থেকে ডাটাকে পুল করতেছি, করার পরে ডাটাটা রেখে দিচ্ছি। আমরা এটা নিয়ে লাইক শুরুতেই ট্রান্সফরমেশন করতেছি না, তারপরে আমরা ডাটা ওয়্যার হাউস থেকে বা ইনসাইড ওয়্যার হাউসে আমরা ডাটাকে ট্রান্সফর্ম করতেছি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক ডিফারেন্স। ওকে, এখন আপনি যদি এই দুটোর মধ্যে একটু লাইক আরও টু দ্য পয়েন্টে পার্থক্য বলেন,
তাহলে মানে ইটিএলে যেটা হয় শুরুতে ট্রান্সফরমেশন হয়, মানে মিডল পর্যায়ে ট্রান্সফরমেশন হয়, তারপর লোড। আর ইএলটিতে যেটা হয় লাইক ডেটাকে লোড করা হয়, তারপরে ইনসাইড ওয়্যার হাউসে সেটাকে ট্রান্সফর্ম করা হয়। এখন আপনি যদি বলেন যে তাহলে মানে লাইক ইটিএল আসলে কার জন্য বেটার, ইটিএল আসলে অন প্রিমিসিস বা লেগাসি যে সিস্টেমগুলো আছে তার জন্য সব থেকে বেটার। আর ক্লাউড বেসড যে মডার্ন সিস্টেমগুলো আছে সেগুলোর জন্য বেটার হচ্ছে ইএলটি। ওকে, আর আপনি যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে হচ্ছে ইএলটি বিট ফাস্টার দেন ইটিএল। ওকে, বিকজ আমরা এখানে যেমনটা আমরা প্রিভিয়াসলি বলছিলাম যে ওয়্যার হাউসের কম্পিউটেশনাল পাওয়ারটা ইউজ করতেছি। আর ফ্লেক্সিবিলিটির দিক থেকে অফকোর্স ইএলটি আসলে হাইলি ফ্লেক্সিবল, অ্যান্ড এটা আসলে স্কেলেবল লার্জার প্রজেক্টের জন্য বা লার্জার কাজের জন্য খুবই ভালো। ওকে, আর ইটিএল বা ইএলটি যেখানেই কাজ করে না কোনো অসংখ্য টুল আছে বা অনেক সার্ভিস আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, যেগুলো আমি অলরেডি কিছু মেনশনও করছি প্রিভিয়াসলি। তো আশা করি আপনি বুঝতে পারছেন। নতুন ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।